সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি এবং বেশ কয়েক মাস পর আমি আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম এবং সত্যি কথা বলতে অনেক প্রবলেমসের জন্য আমি ভিডিও আনতে পারিনি। অনেক চেষ্টা করেছি, অনেক প্রবলেমস ছিল। সেই প্রবলেমসগুলো এক এক করে আজকে বলবো। প্রবলেমসের প্রথম হচ্ছে আমার ফোন। তোমরা বলবে যে ফোনটা কেন? ফোনটা আবার প্রবলেমের মধ্যে পড়লো কী করে? সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি আদার্স যারা ইউটিউবার্সরা আছে বা যারা ভিডিও বানায়, ইউটিউবার্স বাদ দিলাম, যারা ভিডিও বানায় তাদের প্রত্যেকের কিছু না কিছু সেটআপ থাকে। মানে সেটআপ মিনস বলতে আ মানে কিরমভাবে বলবো? মানে কম্পিউটার সেটআপ আছে, এটা ওটা সেটা। যার মাধ্যমে তাদের ভিডিওটা বানানো খুব ইজি হয়ে যায়। বাট আমার ক্ষেত্রে সেটা নেই। আমার ক্ষেত্রে আমার বাড়িতে ২ টো ফোন আছে। অ্যা একটা আমার এবং একটা আমার মায়ের। তো আজ অবধি তোমরা যতগুলো ভিডিও দেখেছো, সে প্রত্যেকটা ভিডিওর রেকর্ডিংটা আমার ফোনে হয়েছে। মানে আমি এখন যে তোমাদের সাথে কথা বলছি বা তোমাদের সাথে আমি শেয়ার করছি, সেই ভিডিওটা আমার ফোনে হচ্ছে এবং আম নিচে যে ভিডিওটা চলছে সেটা যেই হোক, সেটা খাদানের ভিডিও হোক বা আদার্স কোনো টিজার হোক, ট্রেলার হোক, গান হোক, সেটার যে ভিডিওটা সেটা আমার মার ফোনে চলে। পরে আমি এডিট করে সেটাকে ওখানে বসিয়ে দিই। তো আমার ফোনটা যেটা এই এখন যেই ফোনটাতে আমি ভিডিও বানাচ্ছি, সেই ফোনটা হচ্ছে আমার নতুন ফোন। জাস্ট ১.৫ মাস মতো হয়েছে কিনেছি এবং তার আগেও আমি চেষ্টা করেছি যে আ ভিডিও করার। যেমন আমি তোমাদেরকে বলেছিলাম যে আ ধূমকেতুর টাইমে আমি ভিডিও বানাবো বা আ রঘু ডাকাত আসছে, রঘু ডাকাতেরকে নিয়ে আমি ভিডিও বানাবো। তো আমি ভিডিও বানিয়েছিলাম, বাট ফোনের কিছু প্রবলেমের জন্য আমি সেই ভিডিওটা বানিয়ে সেটাকে আপলোড করতে পারিনি। এবং আপলোড করেও মানে করে জাস্ট মানে রেখেছি। কোনো একটা কারণে, আমি জানি না কারণটা কী হলো, আমি এখনও মাথায় আসে না। কোনো একটা কারণ ছিল, হয়তো আমার ফোনেরই প্রবলেম হবে। তো সেই ভিডিওটা সেখান থেকে উড়ে যায়। ইউটিউব থেকে মানে আপলোডই হয়নি সেটা, আপলোড হওয়ার আগেই সেটা উড়ে যায়। তো আ যার জন্য আমি ভিডিও ছাড়তে পারিনি। বাট আজকে আমি ভিডিও বানাতে আসলাম। অনেক মাস পর ভিডিও বানাতে আসলাম এবং ভিডিও বানানোর আগে আজকে একটা জিনিস লক্ষ্য করলাম। সেটা হচ্ছে আমার এখনো অবধি মনে হয় ৭ থেকে ৮ টা হয়তো ভিডিও আছে। তো সেই ভিডিওগুলোর মধ্যে কিছু এমন ভিডিওস আছে যার মধ্যে কিনা কপিরাইট আছে। ভালো কথা। কিছুটা আমি ভুল করেছি। obviously আমার ভুলের জন্য কপিরাইট আমি খেয়েছি। আ কিন্তু যেটা দেখলাম, যেটা দেখে আমি যেটার কথা আমি বলতে চাইছি, সেটা হচ্ছে খাদান মুভির গান 'কিশোরী'। 'কিশোরীতে' পর্যন্ত কপিরাইট পড়েছে, যেখানে 'কিশোরী 1K ভিউজ আছে। তো ভিউজটা বড় কথা নয়। আমার কাছে কথাটা হচ্ছে যে ওটাতে কপিরাইট মারার কি আছে? মানে এরকম নয় যে আমি খাদানের ব্যাকগ্রাউন্ড মিউজিক চালিয়েছি বা আ আমি এমন কোনো মিউজিক চালিয়েছি যেটা কিনা আ মানে অলরেডি কপিরাইট খেয়ে রয়েছে বা পপুলার আছে সেরকম কোনো মিউজিক। আমি জানি না কেন, কি জন্য? কিন্তু আমি হঠাৎ করে আমি দেখলাম যে কপিরাইট করা রয়েছে ওই ভিডিওটাতে এবং এরকম অনেকগুলোতে এরকম কপিরাইট রয়েছে। তো যাই হোক, 'ধূমকেতু' আমি দেখেছি। 'ধূমকেতু' আমার খুব একটা ভালো লেগেছে কি বলব না। বাট এভারেজ মানে আ যদি বলো ভালো লেগেছে কোন দিকটা, সেটা হচ্ছে দেবদা এবং শুভশ্রীদির লাস্ট মুভি। আমি জানি না পরবর্তী সময়ে তারা মুভি বানাবে কিনা। বাট এটাই তাদের লাস্ট মুভি এবং আমার ঠিক মানে অতটা পছন্দ হয়নি। বাট হ্যাঁ, ভালো লেগেছে। বেশ দেবদার অভিনয়, অ্যাক্টিংটা দেখে বেশ ভালো লেগেছে যে আ যারা বলে, এখনও বলে যে দেবদার অ্যাক্টিং খুবই বাজে। দেবদা তোতলা, হেনা-তেনা অনেক কথা বলে। যেটা ফেসবুকে যারা পেজ ফলো করো তারাই জানো যে অনেক কথা বলে। তো কিছুটা হলেও সেখানে জবাব দিয়েছে দেবদা 'ধূমকেতুর' মাধ্যমে।
অ্যাক্টিং সবারই ভালো, রুদ্রনীলদাও ভালো ভালো অ্যাক্টিং করেছে, দেবদাও ভালো অ্যাক্টিং করেছে, শুভশ্রীদিও ভালো অ্যাক্টিং করেছে। তারপরে সেটা নিয়ে অনেক কথা গড়িয়েছে, অনেক কিছু হয়েছে। আমি সব কিছু এখন খুলে বলতে পারবো না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। রঘু ডাকাত বেরিয়েছে, রঘু ডাকাতও দেখেছি। রঘু ডাকাত দেখার পরে আমি এটা বুঝলাম যে বাংলাতে এখনকে দিনে দাঁড়িয়ে এরকম ধরনের মুভির দরকার আছে। কারণ এখন বাংলা সিনেমা যেদিকে যাচ্ছে, আদার্স জায়গাতে, মানে আদার্স জায়গাতে বলতে হিন্দি অডিয়েন্স যারা রয়েছেন তারা, বা তামিল অডিয়েন্স যারা রয়েছেন তারা প্রত্যেকেই জানেন যে ইউনিভার্স এখন খুব চলছে। যেমন মার্ভেলের ইউনিভার্স আছে, মার্ভেল ইউনিভার্স, বা তামিলেও একটা ইউনিভার্স চলছে, হিন্দিতে একটা হরর কমেডি ইউনিভার্স চলছে, স্পাই ইউনিভার্স চলছে। আমাদের বাংলায় কিন্তু সেরকম কোনো ইউনিভার্স নেই। কিন্তু সেটাকেও যদি আমি বাদ দিলে আমি বলবো যে যে যথেষ্ট ভালো একটা মুভি বানানো হয়েছে এবং এরকমই বানানো উচিত। এরকম মুভি বানিয়ে বাংলাকে আরও এগিয়ে নিয়ে যাওয়া উচিত। এবং এইখানে আরেকটা খুব, মানে কি বলবো, মানে হিউজ একটা মুভি অ্যাড হতে চলেছে রঘু ডাকাতের পর। সেটা হচ্ছে প্রজাপতি 2, যেটা একটা টিজার লঞ্চ করেছে এবং লঞ্চ করেছে কালকে। আমি পরে খবর পাই এবং কালকে এমনই সময় বেরিয়েছে যে আমার ভিডিও বানানোর কোনো চান্স আমি পাইনি। আর পরেও যে আমি কাজের থেকে বাড়ি এসে আমি যে ভিডিও বানাবো সেটাও পাইনি। আজকে ফাঁকা আছি, আজকে আমার ছুটি রয়েছে, বাড়িতে রয়েছি ফাঁকা। তো আজকে আমি ভিডিওটা বানাবো এবং যারা যারা দেখোনি তারা দেখে নাও। আমিও দেখিনি, আমি কালকে দেখিনি ভিডিওটা, আমি ডাউনলোড করে রেখে দিয়েছি নিজের কাছে। আর কথা বাড়াবো না, আমি জাস্ট ভিডিওটা দেখতে চাই, জীবনে দুটো জিনিস নিয়ে কোনোদিনও আপোষ করি না, রান্নার সুযোগ পেলে কখনো ছাড়ি না, আর বাবা মায়ের কষ্ট দেখলে চুপ করে বসে থাকতে পারি না। He is not only my papa. He is my mama too. ওর যদি বিয়ে না দিয়েছি আমি, তো আমার নাম গৌর চক্রবর্তী নয়। নতুন কিছু নাম ভেবেছেন? একা একটা বাচ্চা মানুষ করা এত সোজা নয়। সব বাচ্চারাই তো তাদের মা, দিদা, মাসি, পিসির কাছে মানুষ হয়। মিমমিম না হয় তার বাবার কাছেই মানুষ হলো। তুই যদি তোর মেয়ের জন্য সবকিছু করতে পারিস, তাহলে আমিও আমার ছেলের জন্য সবকিছু করতে পারবো। এটাই সত্যি, বাবারা ভালো থাকার জন্য বাঁচে না, ভালো রাখার জন্য বাঁচে। Love you, Papa. এটা সত্যি যে বাবারা ভালো থাকার জন্য বাঁচে না, ভালো রাখার জন্য বাঁচে। অপূর্ব এবং অনেকদিন পর আবারও আমরা মিঠুন দেবের কেমিস্ট্রিটা দেখতে চলেছি, বাবা ছেলের কেমিস্ট্রিটা দেখতে চলেছি এবং খুবই ভালো লাগলো দুজনকে একসাথে দেখে। এবং এইবারে প্রজাপতির প্রথম যে মুভিটা বেরিয়েছিল প্রজাপতি, তার সেকেন্ড পার্টের গল্পটাও অন্যরকম। এবং এই মানুষটাকে দেখে না আমি আশ্চর্য হয়ে যাই, সিরিয়াসলি বলছি। এই মানুষটাকে দেখলে মানুষটা না নিজেকে ভাঙছে গড়ছে। মানে মানুষটাকে রঘু ডাকাতে দেখলাম যে
যেরকম সে লম্বা, সেরকম তার দাড়ি, সেরকম তার চেহারা, গঠন আলাদা চেহারা, হেভি মাসেল গেইন করেছে। ঠিক পরক্ষণে ধূমকেতু প্রজাপতি 2 এর মুভিটাতে তার চেহারাটা একদম রোগা। মানুষটাকে কিভাবে মানে অন্যান্য যারা মানে মানসিকতা যারা লোকজন রয়েছে তারা কিভাবে যে কি মানুষটাকে গালাগাল করে আমি বুঝে পাই না। এত বাজে বাজে কথা বলে, এত বাজে বাজে কমেন্টস করে, কমেন্টসগুলো দেখি রিপ্লাই করতেও ইচ্ছা করে না, আবার মাঝে মধ্যে করে রিপ্লাই করে দিই, রিপ্লাই দিয়ে দিলাম, কেউ জবাব করার মতো হলে সে জবাব দিল, রিপ্লাই দিল, না হলে কেউ দিল না। মানে কীভাবে পারে এই মানুষটাকে, মানে মানুষটা সত্যি কথা বলছি খায় না দায় না ঠিকভাবে। নিজের বাংলা সিনেমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নিজের দাড়ি বড় বড় করেছে, নিজের লুকটাকে নষ্ট করে দিয়েছে। যেহেতু রঘু ডাকাত করতে হবে, এখানে একজন বাবার চরিত্র রয়েছে এবং ডেফিনেটলি এই বইটাতে দেবদা বাবার চরিত্রে যে রোলটা করবে সেটা খুব ভালোভাবে মানুষ গ্রহণ করবে। মানুষের কাছে নেওয়ার মতো একটা পজিশন আছে যে হ্যাঁ, বাবার রোলেও দেবদা ফিট। অ্যাজ এ হিরো তো আমরা প্রত্যেকেই দেখেছি, বাট বাবার রোলেও ফিট আছে। বাট ওভারঅল আমার খুব ভালো লাগলো ভিডিওটা। এবার ট্রেলারটা কবে আসে দেখি, তারপরে গানগুলো বেরোবে, কন্টিনিউ করব। নতুন ফোন কিনেছি, নতুন ফোনে ভিডিও বানানো যাবে। যাই হোক, সবার লাস্টে বলবো যে ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা ক্লিক করে দেবেন যাতে নেক্সট ভিডিও মিস না যায়। এবং আমার লাস্ট শর্টসে আপনার 900 সামথিং কিছু ভিউজ আছে। থ্যাংক ইউ দেখার জন্য, এবং সেটা দুর্গাপুজোর ভাসানের টাইমের ভিডিও। তো থ্যাংক ইউ সো মাচ দেখার জন্য, এবং দেখবেন, আরও ভালোভাবে দেখবেন, আরও ভিডিও আসবে। চেষ্টা করব, কারণ আমি এখন একটু প্রবলেমসের মধ্যে দিয়ে আছি। মানে প্রবলেমসের মধ্যে দিয়ে আছি বলতে নিজের পার্সোনাল প্রবলেমের মধ্যে দিয়ে আছি, সেরকম কিছু না, ওটা আমি সামলে নিতে পারবো। বাট তার মাঝখানে ভিডিও আসতে হয়তো লেট হতেও পারে বা নাও হতে পারে। যেমন কালকে বেরিয়েছে, আজকে চলে আসলাম ভিডিও বানাতে, তো সেরকমই হবে, বা 2 দিন পরে হয়তো ভিডিও বেরোবে। তো যাই হোক, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই বাই।